মহাশিবরাত্রি উপলক্ষে শিব ভক্তদের দীর্ঘ লাইন বীরভূমের বক্রেশ্বর শিবধামে। আজ মহাশিবরাত্রি, ভোর থেকেই শিব ভক্তদের দীর্ঘ লাইন বীরভূমের বক্রেশ্বর শিবধামে। শিব চতুর্দশী তিথি শুরু হয়েছে রাত্রি 8টা নাগাদ। সেই তিথি থাকছে শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। বীরভূম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বক্রেশ্বর মন্দির ও সেবায়িত উন্নয়ন কমিটির পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে নিরাপত্তা সহ সমস্ত দিকেরও পুণ্যার্থীদের সুবিধার্থে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। বলো। আজকে শিব চতুর্দশী। আর শিব চতুর্দশীর জন্য সকালেই ভিড়, এত ভিড় এখনো শিব চতুর্দশী এখন লাগেনি, সেই জন্য মানে ভিড়ের জন্য আমরা এত তাড়াতাড়ি মন্দিরে চলে এসেছি পুজো করার জন্য সকাল থেকে। আর প্রতি বছরই এরকমই হয়, বাবার মাথায় জল ঢালা হয়। আমরা সবাই মিলে এসেছি। কি চাইলেন বাবার কাছে? বাবা বক্রেশ্বরের কাছে কি চাইলেন? আমি চাই না সবাই যেন ভালো থাকে, সবারই মঙ্গল হোক, সবাই ভালো থাকে, এই প্রার্থনাই করলাম বাবার কাছে। আমার সেকেন্ড বাবার মন্দিরে খুব ভিড় হয়েছে, খুব সুন্দর পুজো হলো। কি চাইলেন বাবার কাছে? বাবার কাছে কি চাইলাম? চাইলাম যে সবাই ভালো থাকুক, এ ভালো থাকুক, আর কি চাইবো। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম আলপনা রূপ। ঈশ্বরে এই যে শিব চতুর্দশী যেভাবে পৌরাণিক হিসেবে আমরা জেনে আসছি বা জানি যে এই পুজো শ্রী পার্বতী পতয়ে নম, এই পুজো পার্বতী প্রথম শিবকে পাওয়ার জন্য করেছিল। তাই এটা হচ্ছে পৌরাণিক ব্যাপারে শিব চতুর্দশী। যে শিব চতুর্দশীতে মেয়েরা ব্রত পালন করে তারাও তো ভাবে যে আমরাও কি সেই শিবের মতো বর পাবো। এই হিসেবেই এই শিব চতুর্দশী পুজোতে মেয়ের ভাগটা মানে একেবারে 100% মধ্যে 80% মেয়েরাই, 20% হয়তো ছেলেরা থাকে। তো এই পুজো মহাশিবরাত্রি বাবার অশেষ বিশেষ বিশেষভাবে কারণ থাকে। বক্রেশ্বরের দূর দূরান্ত থেকে লোক এখানে আসে এবং মানে যথারীতিভাবে পরিশ্রমের দ্বারাই তারা লাইনভাবে শূন্যভাবে মন্দিরে যায়। এটা আমার বক্রেশ্বর, আমি বক্রেশ্বর মন্দিরের সেবায়িত বাবলু চক্রবর্তী। হ্যাঁ, এটা আমার বক্রেশ্বরের আরও যে তীর্থযাত্রী আসছে তাদের আমরা কীভাবে সুরাহা দিতে পারবো, এটা আমার কাম্য।